তাদের মামলায় রাখছে, আমরা আবেদন জানিয়েছি। সেই সাথে বিগত কয়েক মাস আগে দেবাড়িয়া গ্রামের স্বপন নামে একটা ছেলেকে পৌরসভার মধ্যে মানে অকথ্যভাবে মারধর করা হয়েছে, ব্যাপক নির্দয় ভাবে, এবং তাকে চরমভাবে আহত করা হয়েছে। আর ব্যাপক ইনজুরি ছিল। সেই ছেলেটা কুমারখালী থানাতে মামলা করেছে, সেই মামলাটা এন্ট্রি হয় না। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি সেই মামলাটা এন্ট্রি করা হোক। এবং বিগত 3 দিন আগে আমাদের আবেদ বলের মিনু নামে তার বাড়িতে আগুন ধরায় দেওয়া হয়। তার বাড়িতে আগুন ধরায় দেওয়া, তার যে মামলাটা নিয়ে আসা হচ্ছে সেই মামলাটা এখনো এন্ট্রি হয়। অথচ এই মামলা থেকে বাঁচার জন্য আসাদুজ্জামান খান আলীর পিতা আব্দুল সামাদ পাখি, সে ওই বাড়ি থেকে টাকা খেয়ে তাদের মামলা নিয়ে এসে আমাদের বিএনপি এবং জামাতের লোকদের নাম দিয়ে তাদের মামলা দিয়েছে। সেই মামলাটা থানাতে এন্ট্রি হয়েছে। আমরা থানার কাছে দাবি জানিয়েছি যে যারা অপরাধী, যারা আগুন দিয়েছে তার সাক্ষী প্রমাণ সব আছে, আপনাদের এই মামলাটা নিতে হবে। আমরা এই দাবি জানানোর পরে আমাদের পৌর বিএনপি সম্মানিত সভাপতি হাজী মনোয়ার হোসেন, সাবেক প্যানেল মেয়র উনি ছিলেন, আমাদের জাকারিয়া আনসার মিলন ছিলেন, আমি ছিলাম, আমাদের আতিকুর রহমান সবুজ সহ পৌর বিএনপির এবং জামাতের অনেক নেতৃবৃন্দ সেখানে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে যারা অপরাধী আপনারা তাদের ব্যবস্থা করেন। আমরা কোনো ভালো লোককে মামলায় জড়াতে বলি না, এদেরকে দেব, তার সেই কল রেকর্ড আছে আমাদের কাছে, সেটাও প্রয়োজনে আমরা আপনাদের কাছে দেবো। সে আমাকে বলছে যে আপনি কেন আমাদের নামে মামলা করতে বলেছেন। আমি বলেছি যে আমি তোমাদের নামে মামলা করতে বলি না। আমরা বলেছি যে যারা চাঁদাবাজি করে, যারা অন্যায় করে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা নেবেন এবং তাদের ব্যবস্থা করবেন। একটা নিকৃষ্ট লোক, আমি বললাম সাবধানে কথা বলো। আমি একজন রাজনৈতিক নেতা, সেও একজন রাজনৈতিক ব্যক্তি। আমরা কোন রাজনৈতিক ব্যক্তির সম্মানহানি কথা আমরা বরদাস্ত করবো না। আমরা এইটা বরদাস্ত করবো না, তুমি এই কথাটা বলো না। তখন বলতেছে যে আপনাদের জামাত ইসলামের নিবন্ধন কিন্তু আর ফিরে পাবেন না, উনি আমাদের নিবন্ধন আটকায় রাখবেন। আমি বলেছি জামাত ইসলামের নিবন্ধনের ভয় আমরা আওয়ামী লীগের সময় করি নাই, এখনো করি না। জামাত ইসলামীর গতিতে আগায় যাবে। সে আমাকে বেশ হুমকি ধুমকি, আপনি দেখি কিভাবে এমপি হন। আমার দল আমাকে এই আসন থেকে এমপি নমিনি ঘোষণা করেছে। আমি বলেছি জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব। এরপরে আমার ভাতিজা মিলনের ব্যাপারে কিছু আবল তাবল কথা বলার কারণে আমি রাগারাগি করি, সেও আমাকে হুমকি ধুমকি প্রদান করে। এই হুমকি কথাটা আমার সাথে মোটরসাইকেল অনেক লোকজন ছিল, তারাও শোনে, এলাকাবাসীও শোনে। আমরা বিষয়টা অবহিত করি আমাদের উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিবকে, আমাদের লুৎফর রহমান ভাই, আমার হাজী মনোয়ার হোসেন ভাইকে অবহিত করি, আনসার মিলনকে অবহিত করি, সবুজকে অবহিত করি। মিলন ব্যস্ত থাকার কারণে আসেন নাই। আমরা এখানে বসেছি এই অফিসে, ওসি সাহেব এসেছে এই কথা শুনে, আমার সবুজ ওসি সাহেবকে রিং করেছে, ওসি সাহেব এসেছে, ওসি সাহেবকে কোথার থেকে রিং দিয়েছে আমাদের জামাতের কর্মী আকমাল হোসেনের বড় ভাই আইয়ুব আলী। ওসি সাহেবকে কেউ রিং দিয়েছে যে আইয়ুব আলীর বাসাতে আলীর নেতৃত্বে অস্ত্র শস্ত্র দিয়ে ওর বাসাতে হানা দিতে যাচ্ছে। এই কথাটা শোনার পরে এলাকার লোকজন সেখানে চড়াও হয়েছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আলীর কিছু অপকর্মের বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে চাপড়ার চর, আমাদের নন্দলালপুরের পরেই যেই চরটা, এই চরের বালু উৎপাদন করা হয়। আসাদুজ্জামান আলী ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে যায়, তার সাথে যারা বেড়ায় তার অধিকাংশই ছাত্রলীগের সাবেক ক্যাডার, তারা 5 আগস্টের ছাত্রলীগের নেতা। তারা যদি আব্দুল সামাদের সাথে থাকে, তারা আব্দুল সামাদের সাথে গিয়ে সেখানে চাঁদাবাজি করে বিএনপি নেতাদেরকে মারধর করেছে। আমাদের কুমারখালী বাজারের মাংস ব্যবসায়ী বাচ্চু নামে দিতে পারি, তার দোকানে আলীর 1 নম্বর সৈনিক শামীম, সে যা বলেছে কুমারখালীর কোন নেতার গুনার টাইম নাই, 50,000 টাকা না দিলে তোর কালকে পুলিশ দিয়ে ধরা হবে। এরকম হুমকি দেওয়ার পরে তারা আমাদেরকে জানালে আমরা প্রশাসনকে বলেছি, আমরা ওদের বলেছি আপনারা চাঁদা দিবেন না, চাঁদা দিই নাই। প্রশাসন যখন একটু তৎপরতা দিয়েছে, আলী এসে এদের সাথে আপোষ করেছে যে ভাই ওরা ভূত মারছে, এটা আপনি এদিকে ইয়ে করেন। 2 দিন পরে শামীমের নেতৃত্বে, শামীম নিজে
পুলিশ নিয়ে বাচ্চুর বাড়ি ঘেরাও করেছে। পরে আমি ওসি সাহেবকে বললাম যে বাচ্চুর বাড়ি ঘেরাও করা হলো কোন কারণে, তার এলিগেশন কি এটা আমাদের জানা। সে যদি অপরাধী হয় তাকে গ্রেফতার করে, সে যদি কোনো পদে থাকে তাকে গ্রেফতার করে, কিন্তু কোনো নিরীহ লোক আওয়ামী লীগ করলে গ্রেফতার করবে না, এটা হবে না। আমরা কোনো নিরীহ লোকের প্রতি নির্যাতন করতে আমরা দেবো না। পরে উনি বলেছে ভাই আমি বাইরে আছি, আমি দেখতেছি। পরে গত 5 দিন রাত্রে আবারও তার বাসায় পুলিশ গেছে, বাচ্চুর বাসায়। আমি ওসি সাহেবকে বললাম যে এটা কেমন কথা হলো, আপনি তার বিরুদ্ধে এলিগেশন দেন, তাকে আমরা ধরাই দেবো, এলাকার লোকজন তাকে ধরাই দেবো। এমনি ভাবে গতকাল রাত্রে আমরা যাওয়ার পরে সে আমাদেরকে এভাবে হুমকি দিয়েছে। এরপরে যেটা আছে, পদ্মপুকুর ঘাট থেকে জমিরপট পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা এখন আছে মরণ ফাঁদ। এই রাস্তার কন্ট্রাক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে আলী চাঁদার দাবি করছে তাই কন্ট্রাক্টর পলাইছে। আমরা কন্ট্রাক্টরকে খুঁজে পাই নাই। এই আলী এবং পাখি, আমরা ইউনো সাহেবকে বলেছি, আমি ওসি সাহেবকে বলেছি এই রাস্তাটা মরণ ফাঁদ। স্কুলের ছাত্ররা সাইকেল নিয়ে আসতে গেলে ওই কুয়ার পার উঠে সাইকেলের চাকা থেকে পড়ে অনেকেই আহত হয়েছে, অনেকেই কেটে গেছে। যারা আহত হয়েছে আমি তাদেরকে আপনাদের দেখাতে পারবো। এই রাস্তাটা এভাবে পড়ে আছে দীর্ঘদিন। এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই এই রাস্তার কারণে। কিন্তু আমরা শুনতে পেয়েছি আব্দুল সামাদ খান পাখির চাঁদাবাজির ভয়ে এই কন্ট্রাক্টর পালাতক রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে আমরা যেটা কুমারখালীর ইথারে ভাসে, যেটা কুমারখালীর সমস্ত মানুষের মুখে মুখে একটা কথা, জগন্নাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহের বাকি বাদশা, তাকে জোর করে উঠাই নিয়ে এসে আমরা শুনেছি তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আমাদের সদক ইউনিয়নের জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক খানের মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। এগুলো আমরা সব শুনতেছি, এটা ইয়ারদের দিতে আব্দুল সামাদ খান পাখির নেতৃত্ব। প্রিয় সাংবাদিক ভাইরা, এরপরে সবচাইতে ন্যাক্কারজনক যে কাজটি হচ্ছে, বর্তমান সময়ে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আপনারা তো জানেন। এইটাকে পুঁজি করে বিভিন্ন লোকের কাছে গিয়ে তারা হুমকি দিচ্ছে যে তোমার নামে মামলা আছে, তোমার নামে লিস্ট করা হয়েছে, যদি আমাদের টাকা দাও তাহলে এই লিস্ট আমি কেটে দেবো। এমনি ভাবে বিভিন্ন লোক হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। যারা চাঁদা দিচ্ছে না তাদেরকে পুলিশ নিতে ধরে। পুলিশ সমন্বয়ক যা পুলিশ চাচ্ছে, সমন্বয়কের জন্য পুলিশ দিতে বাধ্য, কিন্তু সে সমন্বয়কের আড়ালে আওয়ামী লীগের ক্যাডার। এইটা কেন কুমারখালী জেলার সমন্বয়করা বুঝতে পারলো না, এইটাই আমাদের দুঃখ। প্রিয় সাংবাদিক ভাইরা, এই অবস্থা যদি কুমারখালী চলে তাহলে কুমারখালী সাধারণ মানুষের বাস করা কঠিন হয়ে। আমরা সাংবাদিকদের বিভিন্ন প্রোগ্রামে আমি নিজে দাবি করেছি যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, এই চাঁদাবাজির ব্যাপারে আপনারা সংবাদ পরিবেশন করেন, আপনারা সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এর প্রেক্ষিতে এলাকাবাসী মনে করে যে এই আব্দুল সামাদ খান পাখি। আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, নীরবে হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে গোপনে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে এবং বলা হচ্ছে বাড়িঘর বুলডোজারকে ঘুরাই দেবো, বাড়িঘর বুলডোজারকে ঘুরাই দেবো। এবং আমরা এটাও শুনেছি আব্দুল সামাদ পাখি ভাঙার জন্য বুলডোজার ভাড়া করছে। 21,000 টাকা দিয়ে বুলডোজার ভাড়া করেছে। আওয়ামী লীগের এক নেতা আমাকে রিং করে বলেছে যে 21,000 টাকা দিয়ে আব্দুল সামাদ পাখি বিভিন্ন ধরনের বাড়ি ভাঙার জন্য বুলডোজার ভাড়া করেছে। এবং এই হুমকি দিয়ে হিন্দু ভাইদেরকে, আমাদের দেশের হিন্দু ভাইরা খুব নিরীহ প্রকৃতির মানুষ, তাদেরকে হুমকি দুমকি দিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। আমরা এই অবস্থায়, আমরা কুমারখালীর মানুষ, আমরা কুমারখালীর মানুষদের নিয়েই রাজনীতি করি। এজন্য আমাদের এটা অন্তরে ব্যথা লেগেছে, সাধারণ মানুষের উপর এইভাবে নির্যাতন এটা চলতে পারে না। এজন্য আমি সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, এরকম ন্যাক্কারজনক অবস্থা থেকে, আর এই অবস্থা সৃষ্টি করতেছে এই আব্দুল সামাদ খান পাখি, তার ছেলে সমন্বয়কদের সদস্য সচিব, এইটাকে ভাঙাইয়ে, এইটাকে পুঁজি করে, এইটাকে শক্তি হিসাবে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা সাংবাদিক সংগঠনের মাধ্যমে আমরা এই সবাই মিলে আমরা দাবি করতেছি, আসাদুজ্জামান খান আলী 3 আগস্ট পর্যন্ত ছিল পৌর ছাত্র পরিষদের সদস্য,
সাংগঠনিক সম্পাদক। এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, ফ্যাসিস্টদের যে সাংগঠনিক সম্পাদক, যে সংগঠন নিষিদ্ধ, সেই সংগঠনের একজন দায়িত্বশীল কি করে সমন্বয়কদের সদস্য সচিব হয়, এটা আমার ভাইদের সমন্বয়কদের কাছে আমাদের প্রশ্ন। আমি বলতে চাই আসাদুজ্জামান আলীকে সদস্য সমন্বয়কদের সমস্ত পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমার দাবি না, এটা এই এলাকার আপামর জনতার দাবি। আপনারা কি বলেন? দাবি কিনা? এলাকার সমস্ত মানুষের দাবি যে আসাদুজ্জামান খান আলীকে সমন্বয়কদের সকল পদ থেকে বহিষ্কার করতে হবে। যদি না করা হয়, আমরা এই যে সব রাজনৈতিক দল এখানে আছি, আমরা সবাই বসে আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দেবো কুমারখালীর জন্য। আমরা কুমারখালীতে কোনো চাঁদাবাজি, কোনো অন্যায়, কোনো জুলুমবাজি করতে দেব না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমাদের এই সমাবেশে এসেছেন। আর আরেকটা কথা, অবিলম্বে এই সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রবাদ বাকি আজকে অস্ত্র সহ পোস্ট করেছে, যে পোস্ট আমাদের কাছে আমরা আপনাদের দেব। কি করে সাহস হয় একটা স্বাধীন দেশে এখনো অস্ত্রের মহড়া দেয়? আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই আব্দুল সামাদ পাখিকে গ্রেফতার করতে হবে। না হলে আমরা নিঃসন্দেহে কঠোর কর্মসূচি দেবো এর বিরুদ্ধে। সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আমাদের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মেসেজটা আমি বলবো এটা আসলে এই 1, 2, 3 নম্বরের মানুষগুলো এত অতিষ্ঠ। আপনারা বলেন, একজন মহিলা যদি ছাতা নিয়ে ওর বাড়িতে যায়, তাহলে এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা? আমি শুনেছি যে কোন এক মহিলা বটি হাতে করে গেছে ওর বাড়িতে। একজন মহিলা যখন বটি হাতে করে একজনের বাড়িতে হানা দেয়, তাহলে তার ক্ষোভ কতখানি ছিল? এটা কোন রাজনৈতিক দল বা কারুর প্ররোচনায় হয় নাই। এটা হয়েছে, আমি একটু বলি, এটা হয়েছে সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমাদের দোষারোপ করা আছে, আমাদের কাউকে ভিডিও ফুটেজ আপনারা পালে আমরা তার বিরুদ্ধে আমি তখন এই অফিসে ছিলাম, আমার লুৎফর ভাই ছিল, ওসি সাহেব ছিল এখানে ওসি সাহেব স্বয়ং বসা ছিল, আমাদের সবুজ ছিল, হাজী মোতাহার হোসেন মামা ছিল, আমাদের যে আব্দুল হাসান শক্কের ভাই ছিল, আমরা এখানে ছিলাম, আমরা এই অফিসে অবস্থা করছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লুৎফর রহমান, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদের। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কুমারখালী রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রীতি সারা বাংলাদেশের মধ্যে উদাহরণ। তার প্রমাণ 5ই আগস্ট সারা বাংলাদেশে অনেক মেসাকার হয়েছে, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু থানা সহ কুমারখালীতে থানা এবং বাজার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে বা তাদের ব্যবসায়িক স্থাপনায়, প্রতিষ্ঠানে কোন রকম অঘটন আমরা ঘটতে দেই নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতা আফজাল হোসেনের নেতৃত্বে এবং আমি বা আমার দলের নেতৃত্বে আমরা সেগুলো মোকাবেলা করেছি। কারণ আমাদের উপর আমি ফ্যাসিস্ট যে অন্যায় অত্যাচার করেছে 17 বছর, সেটা বর্ণনা দেওয়ার মতো না। আমার নামেও 13টা কেস, আমার বাড়িতে আক্রমণ, আমার বিক্রিতে আক্রমণ, আমার জমি দখল সহ আমাদের সাথে যারা আছে জামাত ইসলাম এবং বিএনপির সব, এমন কোন নেতা নেই যার বিরুদ্ধে একাধিক কেস নেই। তারপরেও
আমরা 5ই আগস্টের পরে তাদের প্রতিশোধ নিতে যাই নাই, কারণ আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করেন। তাদের পতন ঘটেছে, আমরা তাও এলাকায় ছিলাম, কিন্তু তারা এলাকায় থাকতে পারে নাই। এই জন্য কুমারখালীতে বিশেষ করে আমরা ধর্মীয় সম্প্রতি 5ই আগস্টের পরে আমরা তাদের কাছে গেছি, আমরা মিটিং করেছি। কুমারখালীতে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপর। কিন্তু এই আব্দুস সামাদ পাখি 15 বছর এই এলাকায় ছিল না। সে আমাদের বিএনপির কথা বলে, বিএনপির কোন দলীয় পদে সে নাই, থানা এবং পৌরসভা। আমার পৌরসভার আহ্বায়ক সাহেব আছেন, উনিও জানেন এরকম কোনো পদে নেই। কারণ বিএনপির নাম ভাঙায় যদি চাঁদাবাজ, লুটতরাজ বিভিন্ন অপকর্ম করে, তার দায়িত্ব আমরা নিব না। এই জন্য সে তার ছেলে সমন্বয়কের সদস্য সচিব শুনেছি, কিন্তু সে আওয়ামী লীগ ছাত্রলীগের রানিং কমিটির পৌরসভার সাংগঠনিক সম্পাদক। সে কেমন করে সদস্য আন্দোলন সংগ্রামেও তাকে আমরা পাইনি। আমরা প্রত্যেকটি 17 বছরের 15 বছরের যে আমাদের বিএনপি বা জামাত ঘোষিত যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলনে আমরা কুমারখালী সহ খুলনা, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, ঢাকায় একে কখনো আমরা পাইনি। অথচ সে সমন্বয়কের অর্থ কি? চাঁদাবাজ, মানুষকে হুমকি দেওয়া, অস্ত্রবাজি করা। তাহলে কেন আমরা এটা সহ্য করব? এই জন্য আমরা বিভিন্নভাবে আব্দুস সামাদ পাখি এবং আলী নামের বিভিন্নভাবে আপনারা শুনলেন, আমাদের আফজাল বলেছেন কিভাবে চাঁদাবাজি করেছে। আমি পুনরাবৃত্তি করতে চাই না। আমরা প্রশাসনের বিভিন্ন সময় আমরা সবাই মিলে যে তাদের বিরুদ্ধে বলেছি, দেখেন এই দায়িত্ব আমরা নিতে পারবো না, এই চাঁদাবাজ প্রতিরোধ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আপনারা নেন। আমি নিজে এসপি সাহেবকে বলেছি, কিন্তু কোনো সুরাহা হয় না। এতে এই অত্যাচারে সাধারণ মানুষ খুলে ফুঁসিয়ে উঠেছে। এর প্রতিরোধ যখন প্রশাসনিক ভাবে হয় নাই, তখন এরা আবারও যখন গৃহ লোকের নামে কেস করে বা কেসের নামে বিভিন্ন চাঁদা আদায় করতে যায় এবং চাঁদা আদায় করেছে, তখন চাঁদা যে না দেয় তাহলে পুলিশ প্রশাসনকে নিয়ে তাকে হচ্ছে গ্রেফতার করার জন্য তারা পুলিশের সাথে গেছে। তাহলে কি রকম অত্যাচার বলেন, যা কুমারখালীতে নজিরবিহীন। এই জন্য সাধারণ মানুষ ভুলে কেঁপে উঠেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং সেইটার হয়তো কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেটা আমাদের জানা নেই। আমাদের কোন দল, জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দায়িত্ব নেবে না এবং এর মধ্যে সংশ্লিষ্টতাও নেই। কিন্তু আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই কুমারখালীতে এই অস্ত্রধারী যারা যে দুজন করছে, তার প্রতিরোধ করার জন্য আপনারা জাতির বিবেক, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রবেশন করে এর প্রতিরোধ করে প্রতিবাদ করে আমাদের কুমারখালীর শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের আজকে এখানে সাংবাদিক ভাইরা আসার জন্য আমি আমার কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মহরত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মিলন ভাই, আপনি একটু যোগাযোগ করুন। একটা মেসেজ দিন। দুই ভাই ট্রেনিং নিয়ে যাচ্ছে। আমরা রাজনৈতিক ভাবে এক একজন এক এক দল, কিন্তু আমরা কখনোই সাংবাদিক ভাই, আমি এই কথাটা একটু বলতে চাই, আমরা কখনোই শুনি নাই যে মিলন কারোর কাছে চাঁদাবাজি করেছে। আজকে সাক্ষাৎকারে লাইভে এসে আব্দুস সামাদ খান পাখি সরাসরি বলেছে যে মিলন চাঁদাবাজি করে, মিলন খারাপ কাজ করতেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে
এইদিকে একটু সরে আসুন তো সবাই, একটু সরে আসুন তো, সরে আসুন তো। ভাই একটু চেয়ারটা নিয়ে সরে আমাদের বাইরে পিছায় যান না কেন? আপনার জায়গায় প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুরা এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত পৌর বিএনপির আহ্বায়ক, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আমাদের চাচা জামাত ইসলাম আমাদের উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব লুৎফর রহমান চাচা, উপস্থিত আছেন জামাত ইসলামের আফজাল চাচা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, মাথাটা জামাত ইসলাম দায়িত্ববৃন্দ সহ ছাত্র জনতার একাংশ আপনাদের ইতিমধ্যে আমাদের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দদের কিভাবে ঘটনা সূত্রপাত এবং কি হয়ে যাচ্ছে। আমার শুধু সাংবাদিক ভাইদের কাছে কি করার, আপনারা জাতির বিবেক এবং হাসি সরকার বদলে প্রথম সারির আপনারা আমাদের সহযোগিতা এবং আপনারা কলম যোদ্ধা। আপনাদের কলমের লেখনির মাধ্যমে এই হাসি সরকার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পতনের যে ডামাডলটা প্রথম শুরু করেন আপনারা। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের সোর্স অফ ইনকাম কি, আর যারা অভিযোগ করছে তাদের সোর্স অফ ইনকাম, তাদের সংসার চলে। শুধু এই জিনিসটা একটা পয়েন্টে আমি বললাম, এখানে যারা আছে এভরিবডি আপনার জনপ্রতিনিধি এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমাদের আফজাল চাচা ভাইস চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, আমাদের সাবেক মোরা রশিদ চাচা, প্রত্যেকেরই আপনি দেখবেন জনপ্রতিনিধিদের প্রত্যেকেরই আলাদা আলাদা বিজনেস আছে, আইডেন্টিটি আছে, রাজনীতি পায়। কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমরা এই কাজটা করছি, তাদের সংসারটা চলে কিভাবে, আপনাদের একটু আপনাদের লেখনির মাধ্যমে আমরা দেখি কিভাবে তাদের সংসার চলে। বেশি কথা বলবো না, এই কুমারখালীর ছোট্ট একটি শহর, কে কোন ফ্যামিলিতে বিলং করে আপনারা সবাই ভালো করে জানেন। কারণ আমি চাই সাংবাদিকদের কলমের মাঝে সত্যটা চলে আসুন এবং সঠিক ঘটনা উদ্ঘাটন করে এই কুমারখালীতে আমরা চাই যারা আওয়ামী ফ্যাসিবাদী যারা দোষী ছিল অবশ্যই তারা আইনের আওতায় এসে তাদের পানিশ করবে, এটা চাই। তার মানে এটাই না যে আমরা তাদেরকে আটকায় চাঁদাচ্ছে সন্ত্রাসী কায়দায় তাদেরকে জিম্মি করে তাদেরকে চালাবে। আমাদের দল এটা সমর্থন করে না, করবেও না। সেজন্য আমি সাংবাদিক বৃন্দদেরকে যারা আসছেন তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের কুমারখালী ছাত্র জনতার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।